আমাদের বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘা। কর্মব্যস্ততা এবং দায়বদ্ধতাগুলোকে দূরে সরিয়ে বহু মানুষ সপ্তাহান্তে ছুটে যান দীঘায়। ভিডিওটি টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ভিডিওটিতে আমরা দীঘা যাওয়ার খরচ খরচা সম্পর্কে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং ট্রাভেলার্স ইউটিউব চ্যানেল। আমি অনিন্দ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। কোনো মতামত থাকলে সেগুলি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাত্র 40 টাকায় কিভাবে দীঘা যাবেন জানতে বা দীঘার সরকারি বাসের টাইম টেবিল জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া হলো। হাওড়া থেকে ট্রেনে দীঘা 3 ঘন্টা 25 মিনিট সময় লাগে। বাসে গেলে প্রায় 5 ঘন্টা সময় লাগে। রিজার্ভ টিকিট না পেলে অনেকে লোকাল ট্রেনেও চলে যান, কেউ কেউ বাসেও যান। যে ট্রেনগুলো প্রধানত দীঘা যাওয়ার জন্য হাওড়া থেকে ছাড়ে সেই ট্রেনগুলি হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, হাওড়া দীঘা সুপারফাস্ট এসি এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস। এছাড়া সরকারি বেসরকারি প্রচুর বাস আছে যেগুলি কলকাতা তথা জেলার বিভিন্ন জায়গা থেকে ছাড়ে। ভাড়া মোটামুটি নন এসির ক্ষেত্রে 157 টাকা, এসির ক্ষেত্রে 315 টাকার আশেপাশে। গড়িয়া ডিপো এবং নিউ দীঘা এসবিএসটিসি বাস ডিপোর বাস ছাড়ার সময়সূচি আমরা একটি পৃথক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও সমস্ত ডিটেল আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভোরবেলা বাসে উঠলে সকাল 11টার মধ্যেই দীঘা পৌঁছে যাবেন। সকাল 6:35 তাম্রলিপ্তয়ে আপনি গেলে সকাল 10টার মধ্যে দীঘা পৌঁছে যাবেন। বেশিরভাগ হোটেলগুলো দীঘাতে 10টায় চেক ইন, তাই সকাল 10টার সময় পৌঁছলে আপনার সুবিধা হবে। যারা সমুদ্রে স্নান করেন তারা নিউ দীঘায় থাকতেই বেশি পছন্দ করেন। ওল্ড দীঘাতে কোনো স্নান করার সুবিধে নেই, স্নান করার জন্য আপনাকে নিউ দীঘায় আসতে হবে। সেই জন্য নিউ দীঘাতে থাকা অনেক বেশি সুবিধাজনক। আগে থেকে হোটেল দীঘাতে না বুক করলেও চলে, প্রচুর হোটেল আছে, আপনারা গিয়ে দেখে শুনে দরদাম করে বুক করতে পারবেন। আমরা উইকেন্ডে গেছিলাম, আমাদের ট্রিপল শেয়ারিং বেডরুম পার ডে 800 টাকা করে পড়েছিল। অফ সিজনে এই দাম আবার অনেকটাই কমে যায়। আমরা 2 দিন ঘর নিয়েছিলাম। প্রথম দিন দীঘায় পৌঁছেই স্নান সেরে রেস্ট নিন এবং বিকেলটা ওল্ড দীঘায় ঘুরে কাটিয়ে দিন। পরের দিন একটা গাড়ি ভাড়া করে শঙ্করপুর, তাজপুর, দীঘা, মোহনা ঘুরে আসুন। পুরো ট্যুর করতে 4 ঘন্টা লাগবে। আমরা 6 জন 800 টাকা দিয়ে একটি অটো ভাড়া করেছিলাম। আপনারা চাইলে একটি বোলেরো গাড়িও নিতে পারেন, তার জন্য আপনার খরচ পড়বে মোটামুটি 1100 টাকা। এছাড়া আপনি দীঘা থেকে মন্দারমণি, উদয়পুর বা 18 কিলোমিটার দূরে বিচিত্রপুর যেতে পারেন। বিচিত্রপুর জোয়ারের সময় প্রায় 6 ঘন্টা জেগে থাকে, তাই জোয়ার কখন আসবে সেটা অবশ্যই জেনে যাবে। দীঘা থেকে ম্যাজিক গাড়িতে বিচিত্রপুর গেলে 600 টাকা লাগবে। এছাড়া প্রচুর নন এসি গাড়ি বা এসি গাড়িও আপনি পেয়ে যাবেন 1000 টাকার আশেপাশে। বিচিত্রপুরে বোটিং এর জন্য খরচ 6 সিটারে 1000 টাকা, 8 সিটারে 1200 টাকা। সোমবার বোটিং বন্ধ থাকে। সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত রোজ বোটিং মোটামুটি হয়। দীঘাতে খাওয়ার খরচ খুব বেশি নয়। নিউ দীঘাতে বিচ থেকে ফেরার পথে আমরা গোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা খুব সাধারণ মানের হোটেলে খেয়েছিলাম, কিন্তু মাছ ওখানে টাটকা এবং সুস্বাদু ছিল। মাছ ভাত 50 টাকা থেকে মাছ অনুযায়ী বিভিন্ন দামের ওখানে ছিল। এবার আসি খরচের কথায়। আমরা 6 জনের খরচের হিসেব দিলাম। আমাদের বাস ভাড়া লেগেছিল 314 টাকা আপ অ্যান্ড ডাউন। ঘর ভাড়া ট্রিপল শেয়ারিং 2 দিনের জন্য 1600 টাকা, অর্থাৎ মাথা পিছু 534 টাকা। মিল খরচ 5টা 250 টাকা। সাইট সিনের খরচ মাথা পিছু 142 টাকা। 3 দিনের জল খাবার খরচ 60 টাকা। এছাড়া ওল্ড দীঘা নিউ দীঘা যাতায়াতের জন্য প্রায় আনুমানিক 60 টাকা খরচ ধরলাম। তো সর্বমোট আমাদের মোটামুটি 1400 টাকা খরচ হয়েছে। এবার আসি কিভাবে খরচ কমাবেন। ওল্ড দীঘাতে থাকলে অনেক সস্তায় আপনি ঘর পেয়ে যাবেন।
যে হোটেলে আছেন সেখানে না খেয়ে যদি আপনি ছোট ছোট হোটেলগুলোতে খাওয়া দাওয়া সারেন তাহলে আপনার খাওয়া খরচ অনেকটাই কমে যাবে। হাওড়া থেকে আপনি লোকাল ট্রেনে দীঘা আসতে পারেন, সেক্ষেত্রে মাত্র 40 টাকা খরচ পড়বে আপনার। আমাদের ওয়েবসাইটে বিস্তারিত এ বিষয়ে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।